নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন মশলার রেসিপি। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেন তারা পেজটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবারে কড়া গরম করতে বসিয়ে তেল দিয়ে দেবো। এবার আমি ফার্স্ট স্টেপের জন্য একটা মশলা তৈরি করে নেব। এবারে ওই গরম তেলের মধ্যে একটা গোটা কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কাটাকে তেলের ওপর ভালো করে নেড়ে নেওয়ার পর 8-10টা রসুনের কোয়া ছাড়িয়ে রেখেছি দিয়ে দেবো। রসুনটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে 4টে পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে রেখেছি, ওটা দিয়ে ভেজে নেব। পেঁয়াজটাকে আবার একটু নাড়াচাড়া করার পর 8-10টা কাজু বাদাম দিয়ে দিলাম। এটাকে ভালো করে তেলে ভেজে নেব। এগুলো একটু লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে টমেটো কুচি 2টো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে তুলে ঠান্ডা হতে দেবো, তারপরে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এইভাবে মশলাটা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবারে কড়াই গরম করে তেল গরম করতে বসিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার সামান্য চিনি দিয়ে দেবো। চিনিটা ভালো করে লাল লাল করে ভাজতে দেবো। চিনিটা এইভাবে লাল হয়ে গেছে, এবার একটা ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো। ক্যাপসিকামটাকে 1 মিনিট ভালো করে ভেজে নেব। তারপরে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ওটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়োটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 1.5 চামচ আদা পেস্ট দিয়ে দেবো। আদা পেস্টটা দিয়ে ভালো করে কষে নেব। স্টেপে যে মশলাটা ভেজে নিয়েছিলাম ওটা পেস্ট করে নিয়েছি, এবার দিয়ে ভালো করে কষিয়ে নেব।
আগে থেকে 4 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। দেখুন, এইভাবে মশলার গা থেকে তেল ছেড়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা 600 গ্রাম মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার এখানে পরিমাণ মতো নুন দিয়ে আবার ভালো করে কষতে থাকবো। এবারে চাপা দিয়ে 1-1.5 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। 1-1.5 মিনিট পরে চাপাটা খুলে মাংসটাকে আবার ভালো করে নেড়ে নেব। এবারে এতে সামান্য পরিমাণে গরম জল ঢেলে দেবো। আমি গরম জল দিয়েছি, আপনারা পারলে ঠান্ডা জলও দিতে পারেন। আমি রান্নাতে একটু বেশিরভাগ গরম জল ব্যবহার করে থাকি। আর এই মাংসটাকে মিনিট 3 ভালো করে ফুটিয়ে নেবো। তারপরে 1/2 চামচ গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দেওয়ার পর মাংসটাকে 1 মিনিট ফুটিয়ে কাসুরি মেথি দিয়ে দেবো। সামান্য কাসুরি মেথি দিয়ে এবার নামিয়ে দেবো। দেখুন, আমার চিকেন মশলা রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।